আজকে সূরা বাকারার 255 নং আয়াত থেকে আমরা তাফসীর শুনব, যে আয়াতকে আমরা আয়াতুল কুরসি হিসাবে চিনি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বত্রই প্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। অর্থাৎ আল্লাহর তন্দ্রাও আসে না, ঝিমানিও আসে না, এবং আল্লাহর ঘুমও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছুই তার জন্য, তিনি সব কিছুর কর্তা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে সুপারিশ করবে তার নিকটে ইল্লা বিইذনি, তার অনুমতি ব্যতীত। অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করবে এরকম কে আছে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি পৃথিবীর অতীত এবং ভবিষ্যৎ সব কিছু সম্পর্কেই জানেন। মানুষ, জীব জন্তু, পৃথিবী এর সব কিছুই তিনি জানেন আগাগোড়া। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তাকে বেষ্টন করতে পারে না, আয়ত্ত করতে পারে না। বিশাইইম মিন ইলমিহি, তার এলেম থেকে কিঞ্চিত এলেম কেউ আয়ত্ত করতে পারে না। ইল্লা বিমা শা, তবে আল্লাহ তাআলা যার ব্যাপারে ইচ্ছা করেন সে কিঞ্চিত এলেম গ্রহণ করতে পারে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যে কুরসি আছে সেই কুরসি হচ্ছে এত প্রশস্ত যেটা আসমান জমিনের থেকেও আরও অনেক বড়। অর্থাৎ আসমান জমিনকে, 7 আসমান 7 জমিনকে তার কুরসি বেষ্টন করে রাখছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এই কুরসিকে রক্ষণাবেক্ষণ করতে তিনি ক্লান্ত হন না, তাকে ক্লান্ত করতে পারে না। এই সব কিছুকে হেফাজত করতে, রক্ষণাবেক্ষণ করতে তিনি ক্লান্ত হন না করতে গিয়ে। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন সমূহন মর্যাদার অধিকারী, আযীম এবং মহিমাময়। তো এটা হচ্ছে সরল তর্জমা। কিসের তর্জমা? আয়াতুল কুরসির তর্জমা। আয়াতুল কুরসির অনেক ফজিলত, তো আমরা ব্যাখ্যা জানবো, এরপরে ফজিলত জানবো। আয়াতুল কুরসি এটা হচ্ছে কোরআনে কারিমের সর্বপ্রধান আয়াত। 1 নাম্বার হচ্ছে সর্বপ্রধান আয়াত, এটা হচ্ছে 1 নাম্বার আয়াত, মানে সিরিয়ালের 1 নাম্বার না, শ্রেষ্ঠত্বের দিক দিয়ে এটি হচ্ছে প্রধান আয়াত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? তো উবাই ইবনে কাব বলছেন যে আল্লাহ এবং তার রাসূলই তো ভালো জানেন। তো রাসূল আবার জিজ্ঞেস করছেন, দেখি তুমি বলো কোনটা? তো এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আয়াতুল কুরসি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ঠিক বলছো, এবং বুকের মধ্যে থাপড় দিয়ে বলছেন, শাবাশ, তুমি খুব ভালো বলছো, এবং আল্লাহ তাআলা তোমার ইলমের মধ্যে বারাকা দান করুন। এবং তিনি অনেক জ্ঞান রাখতেন। কোরআন তেলাওয়াত রাসূল শুনতেন তার কাছ থেকে, তার তেলাওয়াত তিনি শুনে মজা পেতেন। তো উবাই ইবনে কাব তিনি বলছেন যে আয়াতুল কুরসি হচ্ছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। এবং অন্য হাদিসের মধ্যে আসছে যে এই আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে এবং 2টা ঠোঁট আছে। যে জিহ্বা এবং ঠোঁট দিয়ে আয়াতুল কুরসি আল্লাহ তাআলার পূত পবিত্রতা ঘোষণা করতে থাকেন, সবসময় আল্লাহর পাক পবিত্রতা বর্ণনা করতে থাকেন এই আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির
আরও একটি ফজিলত হচ্ছে যে নামাজি, যে মুসল্লি ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে জান্নাতে যাওয়ার মধ্যে তার বাধা এতটুকুই, সেটা হচ্ছে মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করলেই সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ চললো না নাকি? মানে এত বড় একটা জান্নাত দিয়ে দিব, তারপরেও কি মুগদার ফ্ল্যাটের সে মনে হয় দামি না, দাম কমই। তো এত বড় একটা জান্নাত দিব, কিন্তু আমাদের মুখে কোনো আওয়াজই নাই। তো আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। প্রত্যেক ফরজ নামাজের পরেই তেলাওয়াত করতে হবে। আমরা পারি তো নাকি আয়াতুল কুরসি? পারি, সবাই পারি। যারা না পারি তারা শিখব। আর কত দুনিয়া তো দেখলাম, বহুত দেখলাম। তো এই জন্য একটু শিখি। একটা আয়াত, এত গুরুত্বপূর্ণ একটা আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত, প্রধান আয়াত, এবং রসুল এত ফজিলতের কথা বলছেন, সেই আয়াত আমি জানবো না, শিখবো না, এটা হয়? এটা হইতেই পারে না। তো এই জন্য এই আয়াত শেখার চেষ্টা করব। এখন যদি কেউ বলে যে আগামীকালকে 1 লাখ টাকা দেওয়া হবে জাপান ভাষার এই 2 পৃষ্ঠা শিখলে, তো সবাই চেষ্টা করবে যে দেখি এইবার একটা চান্স লই। যদি সারা রাতও জাগতে হয়, ঘুম তো 1 রাতই গেল, সারা জীবন তো ঘুমাইলামই, তো একটা রাত কমপক্ষে চেষ্টা করি। সবাই চেষ্টা করতাম, সবাই। আরে বাপরে বাপ, 2 লাখ, সোজা কথা। আর একটা রাত কি, 1 ঘন্টা সময় দিতে পারি না কোরআনের জন্য, এর থেকে আফসোসের আর কি হবে? কারণ কোরআনের মহব্বত, কোরআনের মর্যাদা, এটা তো আমার দিলের মধ্যে নাই। দুনিয়া দিলের মধ্যে এমনভাবে বসছে যে শুধু দুনিয়াই দেখি, দুনিয়াই দেখি, দুনিয়াই দেখি, আর কিচ্ছু দেখি না। এই জন্য এটা শিখা দরকার, এত গুরুত্বপূর্ণ আয়াত। তো এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি কিছু খেজুর রাখতাম, তো এই খেজুর চুরি করে নিয়ে যায়, কে যেন নিয়ে যায় রাত্রে। তা রাত্রিবেলা খেজুর চুরি করে, তো এটা আমি সন্ধান করলাম যে দেখি কে আমার খেজুর চুরি করে। তো দেখলাম যে এক যুবকের মতো সে খেজুর চুরি করে। তো আমি তার হাত ধরে ফেললাম। হাত ধরার পরে দেখলাম যে হাতের মধ্যে পশম, কেমন যেন কুকুরের মতো হাত দেখা যায়। তো জিজ্ঞেস করলাম যে তুমি কি মানুষ না জিন? তো সে বলতেছে যে আমি জিন, এবং জিনদের মধ্যে শক্তিশালী জিন যারা, তাদের মধ্যে থেকে আমি একজন। তো বলল যে তুমি কেন এই কাজ করতেছ? তুমি তো শুনছি তুমি অনেক দান করো, সদাকা করো, তো আমার সন্তানরা না খেয়ে আছে, আমি মুসিবতে আছি, তো আমারে কিছু দান টান করো, কিছু সদাকা করো। তাই সদাকা করবো, ভালো কথা, তুমি চুরি করতেছে কেন? আচ্ছা ঠিক আছে, তোমাকে ধরছি আর ছাড়বো না। তো এরপরে অনেক রিকোয়েস্ট করে ছাড়া পাইছে। এরপরে 2 দিন, 3য় দিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখা হইলে যে কী ব্যাপার, ওই চোরের কী খবর? তো রসুলকে বলছে আপনি জানেন? হ্যাঁ আমি তো জানি। তো আজকে ধরবে, দেখবে কি করে সে। তো আজকেও সে খুব ওইভাবে অ্যাটেনশন নিয়ে আসে যে চোরকে ধরবে। তো চোরকে ধরছে। তো আজকে অনেক অনুনয় বিনয় করছে, আমার সন্তান না খেয়ে আছে, সে না, আজকে ছাড়াই যাবে না। তো তখন এই জিন বলল যে তোমাকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিব, যেই বিষয়ের মাধ্যমে তোমরা জিন থেকে এবং এই ধরনের শয়তান থেকে বাঁচতে পারবে। এটা কি তোমাকে শিক্ষা দিব? যে হ্যাঁ তাহলে শিক্ষা দাও, তাহলে তোমাকে ছাড়তে পারি এই শর্তে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে ছেড়ে দাও, তোমাকে আমি একটা আয়াত শিক্ষা দিচ্ছি। সেই আয়াতটাই ছিল আয়াতুল কুরসি। এইটা যে ব্যক্তি এইটা পড়বে, জিন শয়তান কেউ তার কাছে আসতে পারবে না। এত গুরুত্বপূর্ণ। তো এখন অনেকেই জিনের রোগী। তো এই যে একটা দোয়া শিক্ষা দিল, একটা সূরা, একটা বিষয় শিক্ষা দিল, এর থেকে বড় কি হইতে পারে? যাকে জিনে ধরছে, এরকম যদি বাংলাদেশের সমস্ত ডাক্তারকেও গুলিয়ে খাওয়ানো হয় এবং সমস্ত ডাক্তাররা যদি বোর্ডে বসে এরপরে যদি সারা শরীর পরীক্ষা করে, এই করে সেই করে, তারপরেও তাকে সুস্থ করতে পারবে না। যেটা শুধুমাত্র এই আয়াতে পারবে। ছোটো না বড়? সমস্যাটা কি অনেক ফজিলতপূর্ণ না? সারা দুনিয়ার ডাক্তাররা যেটা পারবে না, সেটা একটা আয়াতের মাধ্যমে আপনিও পারবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় এটা।
তো সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এবং আরেক সাহাবিও বলছেন যে আমার কাছে এরকম চোর আসছিল, এরকম এরকম ঘটনা, হুবহু এরকম ঘটনা রসুলের কাছে বর্ণনা করছেন। তো সেটা শিক্ষা দিছে কি, যে আয়াতুল কুরসি যদি তোমরা পড়ো, তাহলে কে শিক্ষা দিছে? এটা অন্য কেউ শিখায় নাই। অর্থাৎ যারা এই আয়াতুল কুরসির মাধ্যমে কাবু হবে, যাদেরকে কাবু করা যাবে, তারাই বলছে। এবং রসুলের কাছে এই ঘটনা যখন বর্ণনা করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে চোর হইলেও কি সত্য কথা বলছে। বলে না যে চোর হইলেও কি মানুষ বালা নাকি, নামাজ না বলেও কি ইমান ঠিক আছে, এই সমস্ত কথা আছে না, যে সে চোর হইলেও কিন্তু এই কথা যেটা বলছে, তোমাকে যেটা শিখাইছে সেটা কিন্তু সত্যই শিখাইছে। এইটাই বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ব্যাঠিকটা বলেন নাই, এবং এই জিন তোমাকে যা বলছে সঠিকটাই বলছে। তো এটা হচ্ছে সেই আয়াতুল কুরসি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসমে আজম, যে ইসমে আজম যেটা, যেই মানে ইসমে আজমের মাধ্যমে সব কিছু করা যায়, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, সেটাই হচ্ছে এই আয়াতুল কুরসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বদরের যুদ্ধের দিন আমি যুদ্ধের আগে এবং পরে রসুলের কাছে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস ফিস করে বলতেছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা পড়তেছেন। এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা তাকে বিজয় দান করছেন। তো সেটা আয়াতুল কুরসির মধ্যেই। তো আয়াতুল কুরসির ফজিলতের শেষ নাই। এজন্য আয়াতুল কুরসি নামাজের পরে, শোয়ার আগে দিয়ে, ঘুম থেকে উঠে এবং খাবার সামনে আসলে খাবারের মধ্যে আয়াতুল কুরসি পড়ে ফু দিলে খাবারের সকল অনিষ্টতা দূর হয়ে যাবে এবং খাবারের মধ্যে বরকত আসবে। তো আয়াতুল কুরসি আবার সহিভাবে পড়তে হবে নাকি? আমি যদি ভুলভাবে পড়ি আবার উল্টা রিয়াকশনও করতে পারে। তাই এই জন্যে সহিভাবে এটাকে পড়তে হবে। আল্লাহ বলছেন একটা, আমি বলবো আরেকটা, তাহলে তো হবে না। এটা সঠিকভাবে পড়তে হবে। ডাক্তার বলছে যে অমুক সময় ওষুধ খাইতে হবে, মানে রাতে একটা তো একটাই খাইতে হবে, ওটা না খাইলে কিছু হবে না। তারপরেও সময়ের কি মেনটেন, হ্যাঁ এইভাবে খাইতে হবে, অমুককে অ্যালার্ম দিয়া রাখে, অমুককে বইলা রাখে। আবার ওষুধের জন্য আলাদা বক্স আছে, লেখা আছে এটা সকাল, এটা বিকাল, এটা রাত্রি, কত প্রস্তুতি। আর কোরআন হাদিসের বেলায় আমার কোনো প্রস্তুতি নাই, কোরআন হাদিসের বেলায় কোনো গুরুত্ব নাই, এটার দরদ, এটার গুরুত্ব আমার দিলের মধ্যে নাই, যার কারণে আমরা গুরুত্ব দিই না। তো এটাকে সহিভাবে শিখতে হবে, পড়তে জানতে হবে। তো এইগুলি হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত। যেহেতু এত ফজিলত, এই জন্য আমরা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে যার উপাসনা করা হয়। যে মুশরিক যারা আছে, যেমন হিন্দু যারা আছে, তারাও কিন্তু জানে যে একজন ভগবান আছে, আল্লাহ আছে, কিন্তু তাদের সমস্যা কি? তারা এই আল্লাহর সাথে আরও 360টাকে শরিক করে। তাদের সমস্যা হচ্ছে এটা, যে তারা মুশরিক, আল্লাহর সাথে আরও এতগুলিকে তারা শরিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে এক আল্লাহকে মানো, তখন তারা বলল যে ও 360 ক্ষুদা মানি, এরপরেই যে বিপদ, খাইতে পারি না, থাকতে পারি না, ঘুমাইতে পারি না, 360টাই তো আমাদেরকে সহযোগিতা করতে পারে না, আর তুমি একটার কথা বলবো, এটা কেমনি সম্ভব? তো এইটা ছিল তাদের ধারণা, যে 360টা আমাদেরকে সহযোগিতা করবে, এক আল্লাহ পারবে না। তো এই জায়গাতেই হচ্ছে তাদের সাথে মুসলমানদের সমস্যা, যে মুসলমানরা এক আল্লাহকেই মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আর তারা বলে যে না, আরও আছে, আরও অনেকেই আছে, আমার গাছ সেটা আমার এক আল্লাহ, বাতাসে এক আল্লাহ, অমুকে এক আল্লাহ, মাছ এক আল্লাহ, পানি এক আল্লাহ। এই ধরনের তারা বিভিন্ন উপাসক বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়ে নিয়েছে। কিন্তু আল্লাহ হলেন এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এটার উপর ঈমান আনতে হবে, তাহলেই মুসলমান। আর যদি বলে যে না, আল্লাহর সাথে আরেকজন আছে সহযোগী,
সহযোগী হিসাবে আব্বা আছে, সহযোগী হিসাবে পিশরাব আছে, সহযোগী হিসাবে নেতা আছে, সহযোগী হিসাবে অমুক আছে, তাহলেই হচ্ছে শিরিক, এইটাই হচ্ছে মুশরিক। এই জন্য আল্লাহকে এক ইলাহ হিসাবে মানতে হবে। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, অর্থাৎ তিনি মারা যাবেন না, তার শেষ নাই। নাকি একটা সময় শেষ হয়ে যাবে, একটা সময় শেষ হবে এরকম না, তার শেষ নাই। এবং কাইয়ুম, তিনি প্রতিষ্ঠিত, তিনি বিরাজমান, তিনি থাকবেন, তিনি সবসময়ই আছেন, তিনি সব জায়গাতেই আছেন। তা আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি প্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই যে তিনি চিরঞ্জীব এবং তিনি প্রতিষ্ঠিত এবং তিনি এই দুনিয়াকে, এই পুরা পৃথিবীকে, পুরা সাত আসমান জমিনকে ক্যাপচার করতে গিয়ে তিনি হয়রান হচ্ছেন না। এজন্যে তারপরে বলা হচ্ছে যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে হয়রান হওয়ার পরে তিনি দুর্বল হয়ে যাবেন, তার ঘুম আসবে বা তন্দ্রা আসবে, এরকম কোনো কিছু না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তাকে তন্দ্রা এবং নিদ্রা গ্রাস করতে পারে না, অর্থাৎ তার ঝিমানিও আসে না, তার ঘুমও আসে না। কারণ তিনি যেহেতু চিরঞ্জীব, তিনি যেহেতু শক্তিশালী, তো ঘুম কার আসে, তন্দ্রা কার আসে, যে দুর্বল তার। এখানে আপনি কাজ করতে গেলে সারাদিন কাজ টাজ করার পরে ঝিমানি আসে, মসজিদে বয়ান শুনতে আসলে ঝিমানি আসে, প্রথমে ডাইনে, তারপরে বামে, তারপরে সামনে, এরপরে হে জান্নাতে গেছে গা, এরকম একটা অবস্থা। এই যে ঝিমানি, এটা কখন আসে? যখন শরীর দুর্বল লাগে, আর যখন মানুষ পেট ভরে খায় তখন শরীরের মধ্যে ঘুম আসে, ঝিমানি আসে। তো আল্লাহ তো খানও না পানও করেন না, এজন্য তার ঝিমানি নাই এবং ঘুমও আসে না, এবং আল্লাহ তাআলা দুর্বল হন না। এই জন্য বলতেছেন তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও গ্রাস করতে পারে না এবং নিদ্রাও গ্রাস করতে পারে না, অর্থাৎ তিনি তন্দ্রাও যান না এবং ঘুমানো না। আমরা কয়দিন না ঘুমিয়ে বাঁচতে পারবো? একদিন, 2 দিন, 3 দিন, এরপরে না ঘুমাইলে কি অবস্থা হবে? শরীর দুর্বল হয়ে যায়, কাজ করতে পারে না। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমার ঘুম টুম নাই, আমি সব সময় সজাগ। কোন বান্দা কখন কি বলবে, কে মুসিবতে পড়ে কি বলবে, এই জন্য আমি সব সময় সজাগ আছি। আল্লাহ কখনোই ঘুমান না, আল্লাহর তন্দ্রাও আসে না। ঘুম তো অনেক দূরের বিষয়, তন্দ্রাও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিন, এবং আসমান এবং এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ জানেন, এবং এই সব কিছুই আল্লাহরই। নাকি আরও কারো? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই, আর কেউ মালিক নাই, আল্লাহই মালিক। আমেরিকারও মালিক, লন্ডনেরও মালিক। এখন কিছু বুঝে আসে, যাওয়া তাহলে অনেক বড়, যেহেতু ট্রাম্প আমেরিকার মালিক, লন্ডনের মালিক আরেকজন, ইসরায়েলের মালিক বিনিয়ামিন, তাই অনেক বড় আমেরিকার মালিক, কিন্তু সারা পৃথিবীর মালিক এইটা বুঝে আসে না। তো আমেরিকা, লন্ডন ফন্ডন এগুলিতে পৃথিবীর মধ্যেই নাকি? এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এত বড় সাগর, এত বড় মহাসাগর, যা কিছু আছে, এই ভূমণ্ডল, বনভূমি, এই সব কিছুর মালিক আল্লাহ। এত বড় আটলান্টিক, এই যে এগুলি যেগুলি আছে, প্লেনে পার হইতেও 6 ঘন্টা 12 ঘন্টা লাগে, তাও আড়াআড়িভাবে। তো এত বড় সাগর কে তৈরি করলো? এগুলি আল্লাহই করছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে 7 আসমান এবং 7 জমিন এবং এর ভিতরে যা কিছু আছে, এই সব কিছুর মালিক আমি আল্লাহ। তো সেই আল্লাহর শক্তি কত বেশি! সেই আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর এই আল্লাহর সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে অনেক ঝামেলা আছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে ব্যক্তি সুপারিশ করতে পারে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া? অর্থাৎ আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে।
তো অন্য জায়গায় আসছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফের মুশরিকরা বলে যে আমরা যে মূর্তির পূজা করি, মূর্তিদের তো আসলে পূজা করি না, মূর্তিদের পূজা করি এই জন্য যে তারা আমাদেরকে আমাদের পক্ষে সুপারিশ করবে আল্লাহর কাছে, এই জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, এই জন্য তাদের কথাটা মানি আর কি। এটা অন্য জায়গায় আল্লাহ বলছেন যে তাদের কথা এটা। আর হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, যে তারা আল্লাহর নিকটে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য মূর্তি মানি আমরা যে তারা আমাদের জন্য সুপারিশ করবে। আসলে কি মূর্তি সুপারিশ করতে পারবে? মূর্তি সুপারিশ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন যে হে মুমিনেরা, তোমরা তোমাদের পরিবার আহলে আওয়ালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা জাহান্নামের খড়ি লাকড়ি হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর হবে এর জ্বালানি। মানুষ দিয়ে আল্লাহ তাআলা আগুনকে চেতিয়ে দিবেন, পাথর দিয়ে আল্লাহ তাআলা আগুনকে প্রজ্বলিত করবেন, আগুনকে চেতিয়ে দিবেন। কেন পাথরকে? যে পাথরের পূজা করত, এই জন্য পাথরকে আগে জাহান্নামে ফালানো হবে। দেখ তোদের ক্ষুধাদেরকে, তোরা যাদেরকে সুপারিশকারী মনে করতি, ইলাহ মনে করতি, তাদেরকে আমি আগে দুজকের মধ্যে ফালাইলাম, আগুনের মধ্যে ফালাইলাম, এটাকে পুরানোর জন্য। তো সেইখানে ক্ষুধাই যদি পুড়তে থাকে, এই সমস্ত মূর্তি যদি পুড়ে, তাহলে বাঁচাবে কেমনে? সুপারিশ করবে কেমনে? সুপারিশ করার কোনো উপায় নাই, বাঁচানোর কোনো উপায় নাই। এবং বাবা দাদা তারাও সুপারিশ করতে পারবে না। অমুক বাবা, তমুক বাবা, মাজার বাবা, এরা কেউ সুপারিশ করতে পারবে না। কে সুপারিশ করতে পারবে? যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তিনি হচ্ছেন রসুল। রসুল আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তিনি সুপারিশ করবেন। আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, আনা আউয়ালু শাফিউন ওয়া আউয়ালু মুশাফফাউন, আমি সর্বপ্রথম সুপারিশ করব এবং আমার সুপারিশই গ্রহণ করা হবে। তাহলে সুপারিশের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে অনুমতি দেন তিনি সুপারিশ করতে পারবেন। নামাজ পড়ে না, কয় বাবাই সুপারিশ করব। তো বাবারই তো খবর করে ফেলাইব, আবার বাবা সুপারিশ করব? বাবাই সুপারিশ করব কেমনে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যে অতীতের ইলম এবং ভবিষ্যতের ইলম একমাত্র আল্লাহর কাছে, আর কারো কাছে নাই। আল্লাহর কাছে সমস্ত ইলম। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর আল্লাহর ইলমের থেকে কিঞ্চিত পরিমাণ ইলমও কেউ আয়ত্ত করতে পারে না। ইল্লা বিমা শাআ, তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কিঞ্চিত জ্ঞান দান করেন। কেমন? যে খিজির এবং মূসা আলাইহিস সালাম যখন নৌকা দিয়ে পার হচ্ছিলেন, তখন একটা পাখি একটু পানি পান করছে, পানি পান করে নৌকার উপরে বসছে। তো খিজির আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলার ইলম হচ্ছে এই সাগর, আর পাখি যতটুকু পানি খেয়েছে এতটুকু না, ঠোঁটে যতটুকু পানি লাগছে এইটুকু হচ্ছে পৃথিবীর সমস্ত বান্দাদের ইলম। আর সাগর যেটা আছে সেটা হচ্ছে আল্লাহর ইলম। তাহলে তুলনা আছে, তুলনা আছে। তো অনেকেই তো নিজেরা অনেক বড় পণ্ডিত মনে করে, অনেক বড় জ্ঞানী মনে করে। যারা পণ্ডিত জ্ঞানী, তারা যারা কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে তাদের কিছুটা আছে। তাছাড়া দুনিয়াবি লাইনে যে আছে, সে ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারই, সে আর ডাক্তারি বোঝে না। যে ডাক্তার সে ডাক্তারি বোঝে, ইঞ্জিনিয়ারই বোঝে না। যে যেটা নিয়ে আছে সে সেটা নিয়েই বোঝে। কিন্তু যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে তারা অনেক কিছুই বোঝে, তাদের অনেক জ্ঞান আছে। এটা কি তাদের জন্য না, এটা হচ্ছে যেহেতু কোরআন হচ্ছে সবচেয়ে জ্ঞানের আধার, জ্ঞানের ভাণ্ডার। তো যে ব্যক্তি কোরআন হাসিল করলো সে সমস্ত জ্ঞানই হাসিল করলো। তো আল্লাহর জ্ঞানের তুলনায় সারা পৃথিবীর মানুষের জ্ঞান কিছুই না, খুবই নগণ্য। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আল্লাহর জ্ঞানের কিঞ্চিত কেউ আয়ত্ত করতে পারে না, তবে আল্লাহ তাআলা যাকে একটু দান করেন সে ছাড়া। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন ব্যাপী হচ্ছে আল্লাহর কুরসি।
এখন কুরসি কি? কুরসি হচ্ছে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর ক্ষমতা, এটা হচ্ছে কুরসি। কেউ কেউ বলছেন যে কুরসি এত বড় যে আসমান জমিনকে যদি কুরসির ভিতরে রাখা হয় তাহলে আসমান জমিনকে বাদামের খোসার মতো দেখা যাবে। কুরসির মধ্যে যদি এই আসমান জমিন, 7 তবক আসমান জমিনকে যদি রাখা হয় তাহলে একটা খোসার মতো দেখা যাবে। তাহলে কুরসি কত বড়? আবার কুরসিকে যদি আরশের মধ্যে রাখা হয় তাহলে কুরসিকে ওই বাদামের খোসার মতো দেখা যাবে। তাহলে আরশ আরও কত বড়। এবং এই কুরসিকে, এটাকে ধরে আছেন 4 জন ফেরেশতা, মজবুত করে ধরে আছেন। তো যেটার উপরেই হচ্ছে আরশ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতার মালিক। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে কুরসি। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আর এটাকে রক্ষণাবেক্ষণ করতে তিনি ক্লান্ত হন না। এই পুরা কায়নাতকে রক্ষণাবেক্ষণ করতে তিনি ক্লান্ত হন না। তিনি এটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারেন। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এবং তিনি হচ্ছেন সুউচ্চ সম্মানের অধিকারী, আযীম এবং মহিমাময়। তো এটা হচ্ছে আয়াতুল কুরসির তাফসির, তরজমা এবং ফজিলত। পরিশেষে এটাই যে আমরা এই আয়াতুল কুরসি শিখব, সহিভাবে শেখার চেষ্টা করব। আজকেই শেখার চেষ্টা করব। ঘুমের মধ্যে উল্টা পাল্টা দেখি, তো ঘুমাইতে যাওয়ার আগে কমপক্ষে আয়াতুল কুরসিটা পড়ি, সূরা ফাতিহাটা পড়ি, ফালাক নাস পড়ি, এরপরে নিজের শরীরে চতুর্পাশে ফু দিয়ে শুইলে তাহলে কোনো সমস্যা হবে না।